হ্যালো ভিউয়ার্স, ম্যাথস ফর নিট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা কোষে দেখি 19-এর স্থানাঙ্ক জ্যামিতি সরলরেখার অন্তর্বিভক্ত বহির্বিভক্তে 8, 9, 10 এই তিনটে 8, 9, 10 এই তিনটে অঙ্ক করা শিখব। এর আগের পার্টে আমরা 1 থেকে 7 অবধি অঙ্ক করা শিখেছি। তো যে যে সূত্রগুলো কাজে লাগবে সেই সূত্রগুলো আরেকবার রিক্যাপ করে নেওয়া যাক বা ঝালিয়ে নেওয়া যাক। তো প্রথম সূত্র লাগবে, অন্তস্থভাবে যদি কোনো বিন্দু কোনো সরলরেখাংশকে একটা নির্দিষ্ট অনুপাত, সে m/n অনুপাতে যদি বিভক্ত করে, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক কি হবে। সি বিন্দু যদি এ আর বি কে m/n অনুপাতে বিভক্ত করে, সি বিন্দুর স্থানাঙ্ক হবে mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n অন্তস্থভাবে। আর বহিস্থভাবে হলে এই প্লাসের জায়গা মাইনাস, এই প্লাসের জায়গা মাইনাস হবে, এই প্লাসের জায়গা মাইনাস, এই প্লাসের জায়গা মাইনাস হবে। তখন সূত্র বসবে mx2 - nx1 / m - n, my2 - ny1 / m - n। আর লাগবে মধ্যবিন্দু সূত্র। মধ্যবিন্দু সূত্র কি শিখেছিলাম? x1 + x2/2, y1 + y2/2। 1 থেকে 7 নম্বর অঙ্ক করতে করতে সূত্র 3টে মুখস্থ হয়ে গেছে। মেনলি প্রথম সূত্রটা মুখস্থ করলে এর থেকে এটা পাওয়া যায়, বাদ বাকিগুলো পাওয়া যাবে। কারণ মধ্যবিন্দু মানে m আর n, m/n হচ্ছে 1:1, m এর জায়গা 1, n এর জায়গা 1 বসালে 1 × x2 মানে x2, 1 × x1 মানে x1। তাহলে x1 + x2 হলো, নিচে হলো 1 + 1 হচ্ছে 2, তাহলে x1 + x2/2 আসলো। আর এটা আসবে y1 + y2/2। আর বহিস্থ হলে এই প্লাসগুলোর জায়গা মাইনাস বসিয়ে দেবো। তাহলে এই সূত্রটা মনে রাখলেই বাদ বাকি দুটো সূত্র পাওয়া যাবে। এবার আসা যাক অঙ্কে। 8 নম্বর অঙ্ক, ABC ত্রিভুজের ABC শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক -1, 3, 1, -1, 5, 1। AD মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। AD তো প্রথম জানতে হবে মধ্যমা। মধ্যমা কি? কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোগ রেখাংশ হচ্ছে মধ্যমা। তাহলে প্রথম বার করতে হবে ডি এর স্থানাঙ্ক। ডি যেটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এবার ডি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম, আর এ স্থানাঙ্ক জানা আছে। এবার দূরত্বের সূত্রে বসিয়ে দিলেই এডি মধ্যমা দৈর্ঘ্য পেয়ে যাব। দূরত্বের সূত্রটা কি ছিল? √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে এখানে আরেকটা সূত্র, আগের চ্যাপ্টারের সূত্র কাজে লাগবে, যেটা হচ্ছে দূরত্ব বা এ আর বি এর রেখাংশের দৈর্ঘ্য, এ বি রেখাংশের দৈর্ঘ্য বা দূরত্ব, দূরত্বের সূত্র। এটা আগে আমরা শিখেছি। এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব। এ বি কোনটা? এই x1/1 আর বি হচ্ছে x2/2। তাহলে এ বি এই রেখাংশের দৈর্ঘ্য বা এ আর বি এর মধ্যে দূরত্ব। এই সূত্রটা আগেই জানা আমাদের, আগে স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়ে শিখেছি। x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, তার পুরোটার বর্গমূল, মানে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার একদম একক। 8 নম্বর অঙ্ক, এ বি সি 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে ত্রিভুজে। এ দেওয়া আছে কত? -1, 3। বি দেওয়া আছে কত? 1, -1। সি দেওয়া আছে 5, 1। মধ্যমা মানে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোজক রেখাংশ। বিসির মধ্যবিন্দু ডি, ডি হচ্ছে মধ্যবিন্দু, তার জন্য এডিটা
মধ্যমা। তাহলে মধ্যমা কি দাঁড়ালো, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সংযোগ এই রেখাংশ, এটা হচ্ছে মধ্যমা। তো প্রথম কাজ হচ্ছে ডি স্থানাঙ্ক বার করব, যেটা হচ্ছে ডিসির মধ্যবিন্দু। মধ্যবিন্দু সূত্র কি, x1 + x2/2 + y1 + y2/2। বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক সূত্র কি, x1 + x2/2 y1 + y2/2। x1 হচ্ছে 1, x2 হচ্ছে 5, 1 + 5/2 x1 x2। এটা y1 - 1, এটা y2, তাহলে -1 + 1/2। 5 আর 1 6/2, 0/2। 1 - 1 কেটে গিয়ে 0, তাহলে আসলো 3 0। ডি পেয়ে গেলাম 3 0। এবার এডি দৈর্ঘ্য বার করব, সুতরাং এডি মধ্যমার দৈর্ঘ্য সূত্র লিখি, x1 - x2² + y1 - y2²। x1 3 মাইনাস x2 হচ্ছে -1 পুরোটার বর্গ প্লাস 0 -3 বর্গ, 3 -1 0 থেকে কোনো সংখ্যার থেকে 0 বাদ বা প্লাস করলে কোনো পরিবর্তন হবে না, যা থাকবে সেটাই থাকবে। তাহলে এটা -3 এর বর্গ, 3 আর 1 মানে 4 এর বর্গ, -3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ 16 + 9, 16 আর 9 25, 25 এর বর্গমূল 5। তাহলে মধ্যমার দৈর্ঘ্য পেলাম কত, 5 একক। 9 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2 - 4, 6 - 2, 4 - 4 2। ত্রিভুজটি 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি। তো আগের অঙ্কে একটা মধ্যমার দৈর্ঘ্য বার করা শিখেছিলাম, এখানে 3টে মধ্যমার দৈর্ঘ্য বার করতে বলেছে। একইভাবে করব, বাহুগুলো মধ্যবিন্দু বার করব, তারপর দূরত্বের সূত্র বসিয়ে দিলে মধ্যমা 3টের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। 9 নম্বর অঙ্ক, তো 8 নম্বর অঙ্কের মতোই প্রসিড করব। সব বাহুগুলো মধ্যবিন্দু বার করব, তারপর দূরত্বের সূত্র বসিয়ে মধ্যমা বার করব। তার আগে এবিসি গুলো ধরে নেওয়া যায়। ধরি এ বি সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2 - 4, প্রথমটা এ ধরি, পরেরটা বি ধরি, 6 - 2 আর সি ধরি, ডি ই এফ যথাক্রমে বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু। সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক x1 সূত্র আরেকবার লিখে নি, x1 + x2/2 y1 + y2/2। এটা প্লাস এটা বাই 2, 6 ± - 4/2 -2 + 2/2। 6 থেকে 4 গেলে 2/2, 0/2 প্লাস 2 আর -2 কেটে গেল 1 0, এটা পেয়ে গেলাম 1 0। তাহলে এটি মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমার দৈর্ঘ্য
সূত্র কি? দূরত্বের নির্ণয় x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার তার বর্গমূল। যে কোনো একটাকে x1 y1 আর একটাকে x2 y2 ধরা যায়। এটা x1 y1 ধরলাম, এটা x2 y2, তাহলে x1 1 x2 2 1 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস মাইনাস 4 তার বর্গ। 2 1 বিয়োগ আছে, বিয়োগ করতে হবে। 2 থেকে 1 গেলে 1, 2 এর চিহ্ন বড়, তাহলে মাইনাস 1 হবে। 0 কোনো সংখ্যার সঙ্গে প্লাস মাইনাস করলে ওইটাই থাকবে, মাইনাসে মাইনাসে কত? প্লাস 4 তার বর্গ। 1 এর বর্গ হচ্ছে 1, 4 এর বর্গ 16 রুট 17 একক। এডি মধ্যমা পেয়ে গেলাম। একইভাবে বি মধ্যমা বার করবো, সি এফ মধ্যমা বার করবো। বি মধ্যমা বার করার জন্য আগে ইটা বার করতে হবে। ইটা কি? এ আর সি এর মধ্যবিন্দু। ই বিন্দুর স্থানাঙ্ক x1 প্লাস x2 মাইনাস 4 x1, x2 হচ্ছে 2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, 2 মাইনাস 4 বাই 2। এটা প্লাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস। 4 থেকে 2 গেলে 2, 4 বড়, তার চিহ্ন বসবে মাইনাস। 2 মাইনাস 4 মাইনাস 2, তাহলে আসলো মাইনাস 1 মাইনাস 1। তাহলে ই বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম মাইনাস 1 মাইনাস 1। তাহলে বি দৈর্ঘ্য পেয়ে যাব। বি মধ্যমার দৈর্ঘ্য সূত্র লেখা আছে, আর লিখবো না। x1 মাইনাস x2 হোল স্কোয়ার, x1 মাইনাস x2 হোল স্কোয়ার 6 মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার। যারা পারবে তারা একবারে 6 প্লাস 1 করে দিতে পারবে, মাইনাস 1 প্লাস 1। y1 মাইনাস y2 হোল স্কোয়ার, y1 হচ্ছে মাইনাস 2 মাইনাস মাইনাস 1 তার বর্গ 6 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1 প্লাস 1, 6 এর 1 7 মাইনাস 2 প্লাস 1 যোগ বিয়োগ হবে মাইনাস 1 এর বর্গ, 7 এর বর্গ 49 মাইনাস 1 এর বর্গ 1 রুট 50। 50 মানে 25 দুগুণে 50, 25 এর বর্গমূল 5, 2 এর বর্গমূল হবে না, তাহলে 5 রুট 2 একক পেয়ে গেলাম বি মধ্যমার দৈর্ঘ্য। একইভাবে সি এফ মধ্যমার দৈর্ঘ্য বার করব। তার জন্য কি করব? এফটা বার করবো। এফটা হচ্ছে বি এ বির মধ্যবিন্দু। এফ বেরোলে সি এফ দূরত্বের সূত্র বসি সি এফটা বার করব। এফ বিন্দুর স্থানাঙ্ক এফ বিন্দু স্থানাঙ্ক x1 প্লাস x2 বাই 2, 2 প্লাস 6 বাই 2, y1 প্লাস y2 বাই 2, মাইনাস 4 মাইনাস 2 বাই 2। তাহলে x1 প্লাস x2 বাই 2, 2 প্লাস 6 বাই 2 মাইনাস 4 মাইনাস 2 প্লাসে মাইনাসে, আচ্ছা প্লাস থাক। y1 প্লাস y2 বাই 2, 8 বাই 2 মাইনাস 4 মাইনাস 2 বাই 2, 8 বাই 2 মানে 4 মাইনাস 6 বাই 2, 4 মাইনাস 3। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম 4 মাইনাস 3। এবার সিএফ এর দূরত্ব পেয়ে যাব। সিএফ মধ্যমা দৈর্ঘ্য x1 plus x2 by 2, x1 plus x2 by 2 plus y1 plus y2 by 2। x1 হচ্ছে 4, x2 মাইনাস 4, 4 মাইনাস অফ মাইনাস 4 তার বর্গ প্লাস y1 মাইনাস 3, y2 হচ্ছে 2 মাইনাস 3 মাইনাস 2 তার বর্গ, 4 মাইনাস মাসে প্লাস
হোল স্কোয়ার, -3 -2 -5, 4 আর 4 8, প্লাস 5 বর্গ 25, মাইনাসের বর্গ হলে প্লাসই আসবে। 8 বর্গ কত? 64, 8 64, প্লাস 25, 5 আর 4 9, 6 দিয়ে 8, 89 একক। CF মধ্যমা দৈর্ঘ্য √89 একক। বি মধ্যমা দৈর্ঘ্য পেয়েছি √5 একক, আর এডি মধ্যমা দৈর্ঘ্য পেয়েছি √17 একক। তাহলে মধ্যমা তিনটির দৈর্ঘ্য হলো √17 একক, 5√2 একক, √89 একক। 10 নম্বর অঙ্ক। একটি ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু স্থানাঙ্ক 4 3 -2 7 এবং 0 11। ত্রিভুজটির শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ত্রিভুজে তিনটে মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, তিনটে বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়েছে, তার থেকে শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক বার করতে বলেছে। তো একটাই সূত্র কাজে লাগবে, মধ্যবিন্দু বার করার সূত্র কাজে লাগবে, সেটা হচ্ছে x1 + x2/2, y1 + y2/2। এই সূত্র কাজে লাগিয়ে 10 নম্বর অঙ্কটা করব। এবিসি ত্রিভুজ, ধরে ত্রিভুজটা হচ্ছে এবিসি। এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2, সি বিন্দু স্থানাঙ্ক x3 y3। বিসি সি এ বি বাহু মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, ধরে নিলাম ডি ই এফ। ডিটা 4 3, ইটা দিয়েছে -2 7, আর এফ দিয়েছে 0 1। তাহলে বিসির মধ্যবিন্দু বার করব, সেটা এটার সাথে সমান করব, দুটো সমীকরণ পাবো। এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করব, এটার সাথে সমান করে আরো দুটো সমীকরণ পাবো। এবির মধ্যবিন্দু স্থানাঙ্ক এফ বার করে এটার সাথে সমান করব, আরো দুটো সমীকরণ পাবো। ওই সমীকরণগুলো সমাধান করলে x1 y1, x2 y2, x3 y3 বেরিয়ে যাবে। ধরি এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু গুলি হলো যথাক্রমে ডি 4 3, ই -2 7 এবং এফ। ধরি এ বি সি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, x2 y2, x3 y3। সুতরাং বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক, মধ্যবিন্দু সূত্র বার করব। x2 + x3/2 হবে, y2 + y3/2 হবে। x2 + x3/2, y2 + y3/2। সি এর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক, এটা প্লাস এটা x1 + x3/2, y1 + y3/2, y1 + y3/2। মধ্যবিন্দু সূত্র বসিয়েছে x1 + x3/2, y1 + y3/2। এর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক x1 + x2/2, y1 + y2/2, x1 + x2/2, y1 + y2/2। এবার দেওয়া আছে প্রদত্ত ডি ই এফ বিন্দুর
স্থানাঙ্ক 4 3 -2 7 0 11। ডি বিন্দু স্থানাঙ্ক 4 3। ডি বিন্দু স্থানাঙ্ক কত বেরিয়েছে? এইটা, এটার সাথে 4 3 এর সঙ্গে সমান হবে, সুতরাং শর্তানুযায়ী x2 + x3/2 y2 + y3/2 সমান 4 3। আবার ই বিন্দু স্থানাঙ্ক দিয়েছে -2 7। ই বিন্দু স্থানাঙ্ক পেয়েছি এইটা, তাহলে x1 + x3/2 y1 + y3/2 কার সঙ্গে সমান হবে? ই বিন্দু স্থানাঙ্ক -2 7 এবং এফ বিন্দু স্থানাঙ্ক 0 11। এফ বিন্দু স্থানাঙ্ক এখানে কত? x1 + x2/2 y1 + y2/2, এটা কত হবে? 0 11। তাহলে ভুজের সাথে ভুজ সমান, এটার সাথে এটা সমান হবে। এখান থেকে পাওয়া যাবে x2 + x3/2 হচ্ছে 4, আর y কোটির সাথে কোটি সমান y2 + y3/2 হচ্ছে 3, বা 2 পাশে গেলে গুণ হবে x2 + x3 4 দুগুণে 8, y2 + y3 3 দুগুণে 6, y2 + y3। এখান থেকে পাবো এই ভুজের সাথে ভুজ সমান x1 + x3/2 হচ্ছে -2, বা x1 + x3 পেয়ে গেলাম -4, আর কোটির সাথে কোটির সমান, এটার সাথে এটা সমান y1 + y3/2 পাবো 7 এর সাথে সমান, তাহলে y1 + y3 পাবো 7 দুগুণে 14। এখান থেকে পাবো x1 + x2/2 কার সাথে সমান? 0 এর সাথে, আর y1 + y2/2 পাবো 11 এর সাথে সমান। তাহলে x1 + x2 পেলাম, 0 কে 2 দিয়ে গুণ করলে 0ই হবে, y1 + y2 পেলাম 11 দুগুণে 22। তাহলে মোট কতগুলো সমীকরণ পেলাম? x2 + x3 8, y2 + y3 6, x1 + x3 -4, y1 + y3 14, x1 + x2 0, y1 + y2 22। এই 6টা সমীকরণ সমাধান করলে x1 x2 x3 y1 y2 y3 পাওয়া যাবে। এবার সমাধান করা যাক। আবার সমীকরণগুলো লিখে নেওয়া যাক। x1 + x2 কত পেয়েছি? x1 + x2 0 পেয়েছি, 1 নম্বর নাম দিই। x2 + x3 কত পেয়েছি? 8, x2 + x3 8 পেয়েছি, 2 নম্বর নাম দিই। x1 + x3 -4, x1 + x3 -4, 3 নম্বর নাম দিই। y1 + y2 কত পেয়েছি? 22, 4, y2 + y3 কত পেয়েছি? 6, 5 নম্বর। y3 + y1 কত পেয়েছি? 14, 6 নম্বর। এর সমাধান সবচেয়ে সোজা কি? সব যোগ করব, x1 + x2 + x3 দিয়ে সমীকরণ পাবো, তার থেকে 1 বাদ দেবো, তার থেকে 2 বাদ দেবো, তার থেকে 3 বাদ দেবো, পরপর 3টে পেয়ে যাব। তাহলে আগে যোগ করে দিই। যোগ করে x1 কটা? 2, x2 কটা? 2, x3 কটা? 2, x1, সেই 2টা কমন নিয়ে নিলাম। 8, 0 + 8 + এইটা, তার মানে 8 থেকে 4 গেলে কত থাকে? 4,
তাহলে x1 প্লাস x2 প্লাস x3 কত পেলাম? 2 পাশে গেলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4। 7 নম্বর নাম দিলাম। এবার এইটার থেকে x2 প্লাস x3 বাদ দিলে x1 পাবো। x1 প্লাস x2 প্লাস x3 পেয়েছি 2, তার থেকে x2 প্লাস x3 বাদ দেবো। x2 প্লাস x3 8, বিয়োগ বিয়োগ বিয়োগ, এটা কেটে গেল। x2 প্লাস x3, x2 কেটে গেল, x3 কেটে গেল, পড়ে রইল x1। 2 মাইনাস 8 মাইনাস 6, x1 মাইনাস 6। আবার x1 প্লাস x2 প্লাস x3 পেয়েছি কত? 2, তার থেকে এবার x1 প্লাস x3 বাদ যাব। x1 প্লাস x3 কত? মাইনাস 4, মাইনাস 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 প্লাস, x1 কেটে গেল, x3 কেটে গেল, পড়ে রইল x2 কত পেলাম? 6। আবার লেখা যায় x1 প্লাস x2 প্লাস x3 কত পেয়েছি? 2, তার থেকে x1 প্লাস x2 যদি বাদ দিই তাহলে x3 পাবো। x1 প্লাস x2 কত? 0, মাইনাস মাইনাস মাইনাস, x1 কেটে গেল, x2 কেটে গেল, x3 কত পেলাম? 2। একইভাবে আমরা y1 y2 y3 বার করব। তাহলে এই তিনটাকে যোগ করতে হবে। যোগ করে পাই y1 কটা আছে? একটা, দুটো, y2 দুটো, y3 দুটো। একই রকম ভাবে 2y1 প্লাস y2 প্লাস y3, 14 আছে 20, 20 40, 42। তাহলে y1 প্লাস y2 প্লাস y3, 42কে 2 দিয়ে ভাগ করলে 21। 8 নম্বর। এবার 8-এর থেকে এইটার থেকে y2 প্লাস y3 বাদ দিলে y1 পাবো। তাহলে সমীকরণটা আবার লিখি। 8 নম্বর সমীকরণ এইটা, 8-এর থেকে বাদ দিচ্ছি y2 প্লাস y3। y2 প্লাস y3 কত? 6, মাইনাস মাইনাস মাইনাস, y2 কেটে গেল, y3 কেটে গেল, y1 পরে রইল, 21 থেকে 6 বাদ দিলে 15। আবার লেখা যাক y1 প্লাস y2 প্লাস y3, এটা কত পেয়েছি? 21, তার থেকে y1 প্লাস y3 বাদ দিলে y2 পাবো। y1 প্লাস y3 কত? 14, y1 প্লাস y3 14, মাইনাস মাইনাস মাইনাস, y1 বাদ গেল, y3 বাদ গেল, y2 21 থেকে 14 বাদ গেলে 7। আবার 8 নম্বর সমীকরণ লেখা যাক y1 প্লাস y2 প্লাস y3 কত পেয়েছিলাম? 21। এর থেকে আবার y1 প্লাস y2 বাদ দিলে y3 পাবো। y1 প্লাস y2 কত? 22, বিয়োগ বিয়োগ বিয়োগ, y1 কেটে গেল, y2 কেটে গেল, y3 পড়ে গেল, y3 পেলাম -1। তাহলে x1 পেয়ে গেলাম -6, y1 15, তাহলে x1 y1 -6 15 হলো, x2 6, y2 7, তাহলে x2 y2 পেলাম 6 7, x3 2, y3 -1, তাহলে x3 y3 পেলাম 2 -1। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক কি হলো? ত্রিভুজটির শীর্ষ বিন্দুগুলির স্থানাঙ্ক x1 y1 -6 15, x2 y2 6, x2 y2 7, x3 y3 2, y3 -1।